আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখিয়েছি আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, অ্যাকাউন্ট করার পরে কিভাবে ব্যাংকের বুথ থেকে এটিএম কার্ডটি উঠানো হয়। সো সেই ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দেখাইছেন, ভালোবাসা দেখে আমার সেই ভিডিওতে 2.5 লক্ষের মতো ভিউ হয়েছে। সো আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে আলরাজি ব্যাংকের অ্যাপস থেকে আমরা কিভাবে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট, যেমন ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এই অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারি সেটা খুব সহজে দেখাবো। আপনাদের হাতে থাকা মোবাইল ফোন বা স্মার্টফোনে অ্যাপসের মাধ্যমে, আলরাজি অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। সো আজকের ভিডিওটা টার্গেট থাকবে মাত্র 15টা লাইক এবং 2টা শেয়ার। যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ, জানি আপনারা ইনশাল্লাহ করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ। ফোনের স্ক্রিনে চলে যাই। সো মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে আপনাদের ফোনের অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে। এখান থেকে প্লে স্টোরে ক্লিক করে দিবেন। প্লে স্টোরে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে সার্চ করতে হবে আলরাজি আলরাজি ব্যাংক। সো যাদের অলরেডি ইনস্টল করা আছে তাদেরকে আমার মতো এরকম ওপেন লেখা শো হবে, আর যাদের ওপেন নেই তাদের এরকম ইনস্টল লেখা শো হবে। সো আমার ওপেন করা আছে, এর কারণে আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি, আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। সো আমাদের আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট লগইন হয়ে গিয়েছে। লগইন হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো হবে। সো এখান থেকে আপনাদেরকে কিচ্ছু করার দরকার নেই, আপনারা সরাসরি চলে যাবেন ট্রানজ্যাকশনে। এখান থেকে আমি দেখাই দিচ্ছি, ট্রানজ্যাকশন অপশনে ক্লিক করে দেবেন আপনারা সরাসরি। সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন আছে, মাই অ্যাকাউন্ট, আলরাজি, লোকাল, ইন্টারন্যাশনাল এবং ডিজিটাল ক্যাটাগরি। এত দূর আমাদের দেখার দরকার নেই। সো আমরা এখান থেকে কী করব, আমরা এখান থেকে সরাসরি এই যে অ্যাড অপশনটা এখানে ক্লিক করে দেবো। দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই অপশনটাতে আমরা সরাসরি ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দিলাম। দেখেন ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন শো হচ্ছে আমাদের মাঝে, আপনার স্ক্রিনে অনেকগুলো অপশন শো হচ্ছে। দেখেন আলরাজি ব্যাংক বেনিফিশিয়ারি, লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি, ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি, ইউআরপি বেনিফিশিয়ারি, নেয়ার বেনিফিশিয়ারি। ঠিক আছে। সো এখান থেকে যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব, সো এই কারণে আমরা কী করবো, আমরা ইন্টারন্যাশনাল এটাতে ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে 2টা অপশন শো হচ্ছে, একটা হচ্ছে টু ইন্ডিভিজুয়াল, টু কোম্পানি। যেহেতু যদি আপনারা কোম্পানিতে থাকেন তাহলে আপনারা হচ্ছে কোম্পানিতে আর কি সিলেক্ট করে দেবেন, আর যদি না থাকেন তাহলে টু ইন্ডিভিজুয়াল এটাতে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু কোম্পানিতে আছি সেই কারণে আমি হচ্ছে কোম্পানিতে দেবো, তবে সচরাচর আপনাদের কোম্পানিতে দেওয়াই ভালো। কোম্পানি থাকেন বা না থাকেন কোম্পানিতে দেওয়াই ভালো। সো এখান থেকে আমরা কোম্পানিতে ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের কান্ট্রি চুজ করতে হবে, আমরা কোন কান্ট্রিতে টাকা পাঠাবো। আপনি চাইলে অন্য কোনো দেশেও পাঠাইতে পারেন। আমি বাংলাদেশ সার্চ করব। সো বাংলাদেশ সার্চ করার সাথে সাথে আমাদের বাংলাদেশের পতাকা শো হচ্ছে, আমি এখান থেকে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে 3টা অপশন আরও শো হচ্ছে। 3টা অপশনের মধ্যে দেখেন এখানে দেখাচ্ছে বাংলাদেশি টাকা, ইউরো, ইউএসডি, ইউনাইটেড স্টেট ডলার। সো এখান থেকে আমাদের দরকার কি, আমাদের দরকার বাংলাদেশি টাকা, এই কারণে আমরা বাংলাদেশি টাকাতে ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পরে আরও 3টা অপশন শো হচ্ছে। এত প্যারার কিছু নাই, ভাইবেন না অপশন অনেকগুলো থাকতেছে, মাথা ব্যথা করবে এরকম কিছু না, আপনারা শুধু স্টেপ বাই স্টেপ ফলো করেন। সো এখান থেকে দেখেন ক্যাশ পিক আপ। ক্যাশ পিক আপ বলতে বোঝায় যে আপনি কারো নাম্বারে বা হচ্ছে আপনি কারো এনআইডিতে টাকা পাঠাইলেন, সেই নাম্বার বা এনআইডি দিয়ে টাকাটা উঠাইলো, এটা হচ্ছে ক্যাশ পিক আপ। আর দ্বিতীয়টা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর তৃতীয়টা হচ্ছে আপনার হচ্ছে ওয়ালেট। ওয়ালেট বলতে বোঝায় আপনি বিকাশ, নগদ, রকেট এগুলা। সো আমরা যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করবো, সরাসরি আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। সো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর আরও 3টা অপশন আসবে। সেই 3টা অপশনটা হলো এই টাকা পাঠানোর মাধ্যমটা আর কি, যেমন আলরাজির মাধ্যমে পাঠাইতে পারবেন, মানিগ্রাম আর হচ্ছে ট্রান্সপোর্ট আর কি, এই C2C এটার মাধ্যমে পাঠাইতে পারবে। সো এখান থেকে আমরা কী করবো, সরাসরি কিচ্ছু করবো না, সরাসরি আমরা মানিগ্রামে ক্লিক করে দিব। সো মানিগ্রামে ক্লিক করার পর দেখেন আমরা যেটা ফিল আপ করছি, বাংলাদেশি টাকা, বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর হচ্ছে মানিগ্রাম C2C। ঠিক আছে। সো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। সো নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের ব্যাঙ্কের ডিটেল, সমস্ত ডিটেল দিতে হবে। কী কী দিতে হবে দিচ্ছি, ফুল নেম দিতে হবে। এখান থেকে সবার প্রথমে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী ফুল নেমটা দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি, আমার ন্যাশনালিটি বাংলাদেশ। সো আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। সো এরপরে আমাদের স্টেট নাম বলতে আপনি কোথায় আসেন বা আপনার জেলা কোনটা, সেই জেলাটার নাম দিয়ে দেবেন। আমি এখান থেকে স্টেট নাম দিয়ে দিচ্ছি পাবনা। স্টেট নাম্বার 663, এরপর পোস্টাল কোড সেম টু সেম 663, এটা আপনাদের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের উপর দেওয়া আছে, দিয়ে দিবেন। এরপরে সেম টু সেম বেনিফিশিয়ারি পোস্টাল কোড 633, বেনিফিশিয়ারি সিটি পাবনা দিয়ে দিবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা, বাংলাদেশি মোবাইল নাম্বারটা এখান থেকে দেওয়া আছে, যেহেতু আমার কান্ট্রি বাংলাদেশের জন্য 000880, আমি বাংলাদেশি নাম্বারটা দিয়ে দিচ্ছি, 0 বাদে 017। সো দিয়ে দেওয়ার পর নিচে দেখেন বেনিফিশিয়ারি পোস্টাল কোড সেম টু সেম আমি দিয়ে দিচ্ছি। এরিয়া হচ্ছে পাবনা এরিয়া, পাবনা।
এরপরে এখান থেকে আমরা বেনিফিশিয়ারি ফোন নাম্বার সেম টু সেম দিয়ে দেবো। এরপরে ব্যাংকের জায়গায় এখানে অল অপশনে ক্লিক করে দেবেন। অল অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা সরাসরি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা চাইলে আপনারা ডকুমেন্টে এডিট করে যদি ভুল হয়ে থাকে আপনারা এডিট করতে পারবেন এখানে ক্লিক করে। আর যদি হচ্ছে আপনারা মোড়ে গিয়ে দেখতে পারেন, ভিউ মোড়, মানে এখানে আপনি যেগুলো ফিল আপ করছেন এগুলো দেখতে পারেন। সো এখানে দেখেন, এখানে বলছে কেয়ারফুলি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যদি কেয়ারফুলি অ্যাড করে থাকেন তাহলে সুন্দরভাবে পুরো নেবেন এটা। সো অ্যাড করার পরে এখান থেকে আপনারা নেক্সটে বা কনফার্মে ক্লিক করবেন। এখন কনফার্মে ক্লিক করার পর আপনাদের মাঝে একটা ওটিপি আসবে, যে ফোন নাম্বারটা, ওই ফোন নাম্বার একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরে আপনাদের হচ্ছে এইবার আসেন, এখান থেকে কি করতে হবে, এখান থেকে আপনাদেরকে কল করতে হবে বা কল মি নাও, এখানে এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আল রাজি অফিস থেকে আপনাকে কল করা হবে। কল করার সাথে সাথে আপনাকে বলবে যে আপনার আল রাজি ব্যাংকে একটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট অ্যাড করা হচ্ছে, আপনি 2 বা 3 বা 4 চাপেন, যদি ক্যান্সেল করেছেন তাহলে 5, 6, 7, 8 চাপেন, যেটা বলে ক্লিক করে দেবেন। বাস আপনাদের অ্যাকাউন্টটা সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমি অ্যাড করতেছি না কারণ আমার অ্যাকাউন্টটা অলরেডি অ্যাড আছে, এর কারণে আমি শুধু আপনাদের দেখানোর জন্য বা ভিডিও করার জন্য, ঠিক আছে। তারপরে আপনারা কী করবেন, সরাসরি আপনাদের ইন্টারন্যাশনাল ট্রানজাকশন আসার পরে আপনাদের মাঝে এরকম একটা সেম টু সেম এই যে আকাশ আলী এরকম একটা অ্যাকাউন্ট নাম্বার শো হবে, দেখাতে পারছি। সো এইভাবে আপনারা ঘরে বসে খুব সহজে নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করে নিতে পারবেন। সো আশা করি আপনাদের আমি সম্পূর্ণভাবে বোঝাইতে পারছি। যদি কোথাও যদি আমার ভুল হয়ে থাকে বা আপনাদের যদি জানার ব্যর্থতা হয়ে থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। নেক্সট ভিডিও আসা অবধি আর আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।